দেখো এখানে এটাও এটাও কিন্তু হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ পিএইচ, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইন্ডিকেটর। ওকে, ঠিক আছে। আবার দেখো, আবার আবার কি কিছু ইন্ডিকেটর আছে সেগুলো হচ্ছে লিকুইড ইন্ডিকেটর। হ্যাঁ, আবার কিছু ইন্ডিকেটর আছে যেগুলো কি হয়, কেমন হয়, লিকুইড ইন্ডিকেটর দিলে আসতেছে না, এখানে আসছে। দেখো অনেক টাইপের ইন্ডিকেটর আছে, কেমন। আচ্ছা, এরপর দেখো তোমাকে বলছি কি, we cannot survive without NaCl. Why? So salt plays a crucial role or important role in maintaining human health. Its main source of sodium and chloride ions in human diet. Sodium is essential for most of the body cells and body fluids. It's also important, it's also plays a role in the body's control of blood pressure. Thus, we cannot survive without NaCl. Okay? তাহলে A আর B বুঝে গেছে? Yes, sir. দেখো এখানে এই কোশ্চেনে এখানে এ আর বি গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে এ আর বি গুলো তোমাকে টেস্ট পেপার থেকে পড়লেই ভালো, তুমি তাহলে কমন পাবা, কেমন, ঠিক আছে। এ আর বি গুলো তুমি ডিরেক্টলি বইতে এ নাম্বারটা পাবা, বি নাম্বারটা অনেক সময় পাবা না। বি এর জন্য তোমাকে মেইনলি টেস্ট পেপারই পড়তে হবে, কেমন, বিভিন্ন ডিফারেন্ট ক্যাডেট স্কুল, বোর্ড কোশ্চেনস, রিনাউন স্কুল গুলো তোমাকে সলভ করতে হবে। ওকে, তো আমি এখন যেটা করব, তোমাদেরকে বেশি বেশি টেস্ট পেপার সলভ করাবো, তোমাদের বই মোটামুটি শেষ, তাই না? Yes, sir. হ্যাঁ, তো আমরা টেস্ট পেপার যখন সলভ করতে থাকবো তখন ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন পাবো। তো লাস্ট যে কয় মাস আছে এগুলো আমরা টেস্ট পেপারে খালি সলভ করবো, কেমন, ওকে। Okay, sir. তাহলে দেখো সি নাম্বার বলছে কি, হাউ দ্য প্রবলেম অফ রতন ক্যান বি সলভড বাই দ্য রিঅ্যাকশন অফ দ্য স্টেম। ওকে, তাহলে দেখো এই স্টেমের রিঅ্যাকশনটা খেয়াল করছো, ইন দ্য রিঅ্যাকশন এখানে কি ছিল, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ছিল, আর কি ছিল, H2SO4 ছিল, তাই না? হ্যাঁ, তো দেখো আমরা আগে এখান থেকে আনসারটা করে ফেলি, এরপর আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ইন দ্য রিঅ্যাকশন, তাহলে এখানে মানে তার তার অ্যাসিডিটি ফর্ম হয়েছে, তাই না? রতন ইজ সাফারিং ফ্রম অ্যাসিডিটি হুইচ ওয়াজ কজড বাই বিরিয়ানি, তাই না? Yes, sir. আচ্ছা, তাহলে Yes, sir. দেখো আমি এটা একটু ইয়ে করতেছি, কারণ এটা যদি আমি না কাটি তাহলে আমার হোয়াইট বোর্ড তোমরা তোমরা দেখতে পারবা, কিন্তু রেকর্ডিংস আর হোয়াইট বোর্ডটা আসবে না। ওকে, সেজন্য আমি একটু স্ক্রিন শেয়ারিং স্টপ করছি। তাহলে দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি ছিল, হাইড্রোক্সাইড ছিল, তাই না, প্লাস H2SO4, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ছিল, আর কি ছিল এটা, H2 সালফিউরিক অ্যাসিড ছিল, তাই না? Yes, sir. ক্যামেরাটা অন করো, Yes, sir. তাসনিয়া ক্যামেরাটা অন করো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি করবে, এই হাইড্রোজেনকে, ম্যাগনেসিয়াম কি করবে, এই হাইড্রোজেনকে কি করে দিবে, এটাকে সরাই ফেলবে, তাই না, এটাকে কি করবে, সাবস্টিটিউট করবে, পরে কি করবে, কি ফর্ম করবে, ম্যাগনেসিয়াম সালফেট। আমার কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? Yes, sir. Yes, sir. ম্যাগনেসিয়াম সালফেট ফর্ম করবে, এই ম্যাগনেসিয়াম সালফেট ফর্ম করবে, তাহলে রিমেইনিং কি থাকতেছে, রিমেইনিং থাকতেছে এই হাইড্রোজেন আর OH, কি থাকতেছে, হাইড্রোজেন থাকতেছে আর কি থাকতেছে, OH। এই রিমেইনিং হাইড্রোজেন, হাইড্রোজেন মানে হচ্ছে H+, এখানে H+ আয়ন থাকবে, আর OH হচ্ছে মাইনাস, ঠিক আছে। এই দুইটা মিলে কি করবে, কি ফর্ম করবে, ওয়াটার ফর্ম করবে। এই H+ আয়ন এখান থেকে আর OH মিলে কি করবে, H2O ফর্ম করবে, বুঝা গেছে? Yes, sir. এটা হচ্ছে একটা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এটা কি, এখানে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে একটা সল্ট, তাই না, আর এই যে এটা হচ্ছে গিয়ে কি, এখানে হাইড্রক্সিল আয়ন আছে, হাইড্রক্সিল আয়ন থাকে, এটাকে বলা হয় কি, বেস। আর H2SO4 এটা হচ্ছে অ্যাসিড। তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ নিউট্রালাইজেশন কি রিঅ্যাকশন, বুঝে গেছে, বুঝে গেছে? Yes, sir. তাহলে দেখো Yes, sir. এই যে এখানের মধ্যে H2SO4 এটা কোথায় ছিল, এটা ওই যে রতন নাকি কি বলছে ওর মধ্যে ছিল। আর এই রতন যখন কি করছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া যখন রিসিভ করছে, যখন সে এটা এই এটাকে কি করছে,
এটা যখন খাইছে তখন কি হলো যে এই বেসটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কি ম্যাগনেসিয়াম সল্ট ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে কি বলা হয় ম্যাগনেসিয়াম সালফেট সল্ট প্রোডিউস করছে আর ওয়াটার প্রোডিউস করছে। ওকে ক্লিয়ার? Yes, sir. সি নাম্বার Yes, sir. সি নাম্বারটা পড়ে নাও, সি নাম্বার আনসারটা পড়ে নাও, দেখো এখন বুঝতে পারো। আসো দেখো, এরপরে দেখো সি নাম্বারটা তাহলে একটু আমরা পড়ে ফেলি। হ্যাঁ, রতন is suffering from acidity which was caused by biryani. The teacher told him that the solution in this reaction he meant the milk of magnesia, which is basically antacid medicine. Okay, antacid মানে কি antacid, antacid মানে কি antacid মানে which can neutralize acid. Okay, তাহলে এরপর দেখো when acidity problems occur in our stomach, milk of magnesia is taken so that chemical reaction between the acid in the stomach and the medicine that is base will mitigate মানে neutralize, mitigate মানে কি neutralize the acidity. Okay, clear? সি নাম্বারটা দিতে যাব। Yes, sir. আচ্ছা, though the reaction of the two though the reactants of two reaction of the stem are different, yet they have importance in the field of industry. Okay, তাহলে দেখো এখানে the reactants of two reactions in the stem are sulfuric acid and আরটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ ফাউন্ড ইন আওয়ার কি স্টোমাক। ওকে, এটার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বডিতে হচ্ছে যে H2SO4 টা না, আমাদের বডিতে যেটা বলছে সেটা হচ্ছে যে তোমার আমাদের বডিতে যেটা থাকবে সেটা হচ্ছে HCl। কি থাকবে আমাদের বডিতে, কি থাকে HCl, তাই না? তো এই HCl এই ম্যাগনেসিয়াম মানে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ফর্ম হবে MgCl2 প্লাস H2O ফর্ম হবে। ওকে, তো তোমাকে বলছে এখন এই যে H2SO4 আর হচ্ছে HCl এই দুইটা হচ্ছে যে কি দুইটার ইম্পর্টেন্স লিখতে। ওকে, তাহলে দেখো একটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট H2SO4 টা কিসে বিভিন্ন ডিটারজেন্ট পেইন্ট মেডিসিন এগুলোতে ইউজ করি আমরা, আর HCl টা আমাদের মেইনলি বডিতে কিসে লাগে সেটা হচ্ছে ডাইজেশনে কি হয় এটা হেল্প করে আমাদেরকে, তাই না? Yes, sir. ওকে, এটা পড়ে দেখো পারবা না, ডি নাম্বারটা ইজি। Yes, sir. বুঝে গেছে মাহিতা, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এবার নাম্বার 2 তে যাই আমরা। কেমন 2 নাম্বারে দেখো তোমাকে কি বলেছে, একটা ওই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো ফার্স্ট এটা একটা ব্ল্যাঙ্ক একটা ঘর দিছে প্লাস NaOH NaCl আর H2O হবে। ওকে, আর একটা ইয়েছে ব্ল্যাঙ্ক রিঅ্যাক্ট্যান্ট রাখছে কপার সালফেট রাখছে, এটা থেকে কি হচ্ছে ফেরাস সালফেট আর কি কপার ফর্ম হচ্ছে। ওকে, তো এখন দেখো হোয়াট ইজ ইন্ডিকেটর, দেখো আবার সেম কোশ্চেন আসছে হোয়াট ইজ ইন্ডিকেটর। Why calcium sulfate is called neutral substance? Okay, ক্যালসিয়াম সালফেটটাকে নিউট্রাল সাবস্টেন্স কেন বলা হয়? তুমি চাইলে রিঅ্যাকশন দিয়ে বুঝাতে পারো ক্যালসিয়াম সালফেট কিভাবে প্রোডিউস হয়। আমরা ক্যালসিয়াম সালফেটটা পাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে এন্ড H2SO4 থেকে, তাই না? তাহলে তাহলে দেখো calcium sulfate is a salt, therefore it's a neutral substance. An alkali and an acid reacts with each other and produces salt. Salts do not carry any property of acid or alkali, thus salts are neutral substance. এবার দেখো what type of reaction of number 2 of the 2 number reaction explain। তাহলে দেখো 2 number reaction এ এটা হচ্ছে তোমাকে এক্সপ্লেইন করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে কি ছিল, আমি এটা শেয়ার লিস্ট করতেছি। তাহলে ছিল CuSO4 প্লাস ছিল, আর এখানে FeSO4 প্লাস Cu, এরকম না? হ্যাঁ,
হ্যাঁ, তোমাদেরকে একটু রিঅ্যাক্টিভিটি সিরিজটাকে একটু দেখাই, কেমন? তোমরা একটু রিঅ্যাক্টিভিটি সিরিজটা দেখো আগে। দেখো, এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ, দেখছো? একটু লিখে ফেলো তো, একটু লিখে ফেলো তো। হচ্ছে কি, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ওকে, লেখো এগুলা। পটাশিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে গিয়ে কি, সোডিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর হচ্ছে যে ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম। দেন দেখো এরপরে কি দিছে, একটা কার্বন দিছে। এটা হচ্ছে কার্বন। কার্বন কিন্তু মেটাল না, এটা কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল, বাট কার্বন কিন্তু কি নন মেটাল, তাই না? তারপর দেখো জিঙ্ক, আয়রন, টিন, জিঙ্ক, আয়রন, তারপর হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে কি এসএন মানে কি টিন, আর লেড হচ্ছে যে এটা হচ্ছে লেড, আর এটা হচ্ছে টিন। ওকে, আর এটা জিঙ্ক, আর এটা হচ্ছে কি আয়রন। এরপর হচ্ছে কি আছে, এরপর আবার আছে হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু একটা নন মেটাল। ওকে, এরপর আছে কপার, সিলভার, গোল্ড। এরপর দেন হচ্ছে প্লাটিনাম। সবচেয়ে দামি প্লাটিনাম না? সবচেয়ে দামি প্লাটিনাম না? Yes, sir. হ্যাঁ, তাহলে এরপর হচ্ছে প্লাটিনাম। ওকে, এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ। তাহলে দেখো এখানে দেখো ফেরাম, এই ফেরাম আর আয়রন, হ্যাঁ এটা কার উপরে? এটা কপারের উপরে না? হ্যাঁ, তাহলে এটা কপারকে কি করতে পারবে? এটা কপারকে কি করতে পারবে? Overcome. সরি, Overcome. হ্যাঁ এটা কপারকে ওভারকাম করতে পারবে অথবা সাবস্টিটিউট করতে পারবে। ওকে, তাহলে এখানে তাহলে কি হবে, এখানে ফেরামটাই কি করছিল, কপারকে কি করছিল, সাবস্টিটিউট করছিল, তাই না? হ্যাঁ, রিপ্লেস করছিল, রিপ্লেস করছিল। তাহলে এই কপারকে কে রিপ্লেস করছে? ফেরাম। ওকে, আর এখানে কি হলো, তাহলে কি হবে, এখানে হচ্ছে যে কপারটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ওকে, বুঝে গেছে? Yes, sir. এখানে মাহিতা, এখানে তোমাদের বইতে তোমাদের কি স্কুলে অক্সিডেশন রিডাকশন বুঝাইছে? Sorry, sir. অক্সিডেশন রিডাকশন কি বুঝাইছে? No, sir. আচ্ছা দেখো, এইটা এই রিঅ্যাকশনটাকে তোমরা ক্লাস 9 এ উঠলে জানবা যে এটা একটা অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। ওকে, আচ্ছা ওগুলো বাদ দিয়ে আমরা ওগুলোতে না যাই। তাহলে দেখো ফেরাম কি করবে, কপার সালফেটকে সাথে রিঅ্যাক্ট করে এই ফেরাস সালফেট, এটাকে কি বলা হয়, ফেরাস, কি বলা হবে এটাকে? ফেরাস। ফেরাস কেন, এটা ব্যালেন্সই কত? এখানে ফেরামের ব্যালেন্সই কত? 2। কত? 2, ঠিক আছে? Two. ওকে, কিন্তু এখানে দেখো ধরো ব্যাপারটা হচ্ছে এরকম হতো, FeCl2 প্লাস Cl2, FeCl3 ধরো FeCl2 এর সাথে ক্লোরিন গ্যাস রিঅ্যাক্ট করলে FeCl3 হয়ে যায়। এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড। এটা কি? ফেরাস ক্লোরাইড। আর এটা কি? ফেরিক। এটা কি? এখানে ভ্যালেন্সি কত ফেরামের? 2। এখানে ভ্যালেন্সি 2, আর এখানে কত? 3। Three. ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, Yes, sir. এরপর দেখো আমরা এরপরের কোশ্চেনে চলে যাই। এখন দেখো এখানে তাহলে হোয়াট টাইপ অফ রিঅ্যাকশন অফ দ্য টু নাম্বার রিঅ্যাকশন এক্সপ্লেইন। তাহলে এখানে কি করছে, রিপ্লেস করা হয়েছে না কপারকে, তাহলে এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, আচ্ছা এরপর দেখো নেক্সট রিঅ্যাকশনটা, নেক্সট কোশ্চেনটা, ইজ देयर
is there any change if blue litmus paper is entered into two reactants separately? ওকে, তাহলে এখানে দেখো দুইটা রিঅ্যাকট্যান্ট কি কি কোথায় বসছে ইকুয়েশন 1 এ। তাহলে তোমাকে ইকুয়েশন 1টাকে তোমাকে কমপ্লিট করতে হবে। ইকুয়েশন 1টা তাহলে কি হবে, এখানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তাই না, তাহলে আরেকটা কি হবে HCl হবে। তাহলে রিঅ্যাকশনটা কেমন, তাহলে রিঅ্যাকশনটা কেমন হবে, তোমাকে সোডিয়াম ক্লোরাইড দিছে, এখানে কি দিছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে তাই না। হ্যাঁ, তাহলে এখানে অবশ্যই HCl হবে আর এখানে কি হবে ওয়াটার হবে। তাহলে তোমাকে বলতেছে তুমি যদি HCl এ আর NaOH সেপারেটলি যদি কি করো লিটমাস পেপারকে ডিসলভ করো, হ্যাঁ যদি লিটমাস পেপার যদি তুমি কি করো এখানে দাও তাহলে কি হবে এখানে কি HCl মানে কি ধরনের চেঞ্জ হবে। তাহলে আমরা কি জানি লিটমাস পেপার অ্যাসিডকে কি করে, অ্যাসিড কি করে ব্লু লিটমাস পেপারকে, ব্লু লিটমাস পেপারকে কি করে রেড করে তাই না। হ্যাঁ, আর বেস এটা হচ্ছে কি কি বেস, এটা কি করবে রেড লিটমাস পেপারকে কি করবে ব্লু তাই না। হ্যাঁ, তাহলে দেখো এখানে এই কথাগুলো লিখছে, পারা যাবে না। দেখো পুরো দেখো, পারবা? Yes, sir. 3 তে যাব, 3 তে Yes, sir. আচ্ছা 3 তে দেখো সৌমিতা took 2 beakers and put sodium hydroxide in one beaker and vinegar in other beaker. She put a piece of red litmus paper in the solution of the 2 beakers and observed the change of color. Okay, so what is indicator? This is the same question. তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট। Why do green mangoes taste sour? Cannot taste sour? হুম হুম, তাহলে কেন, কেন বলো? কেন হবে? কারণ এটা অ্যাসিড না। হ্যাঁ, green mangoes in general taste sour due to কি, due high concentration of several organic acid and mainly citric acid. কি থাকে এখানে, কি থাকে Organic acid and citric acid. সাইট্রিক অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা বলো, সাইট্রিক অ্যাসিডের কেমিক্যাল ফর্মুলা পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, C6H8O7 কত, কত C6H8O7 এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের ফর্মুলা। লিখছো? Yes, sir. আজান দিচ্ছে, আজানটা শেষ হোক কেমন, তোমরা একটু দেখো বাকিগুলো একটু দেখো। তোমরা একটু দেখো, ইয়ে থেকে আমি স্ক্রিন শেয়ার করতেছি, আজান শেষ হলে শুরু করতেছি। বি, সি আর ডি এর আনসার গুলো একটু দেখো।
দেখছো দেখছো Yes, sir. কেমন লাগতেছে, মানে কঠিন লাগতেছে কোশ্চেন গুলো? No, sir. So, ঘুরে ফিরে একই মানে কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই ইয়ে, তবে আমি লাস্টের দিকে দেখছি কিছু হার্ড আছে যেগুলো ক্যারেট কোশ্চেন, যেগুলো ক্যারেট কোশ্চেন সেগুলো মানে একটু হার্ড, এগুলো একটু অ্যাডভান্স হতে পারে আর কি। আচ্ছা দেখো, এরপর ফোন নাম্বারটা পাওয়া যাবে। ইজ মিথেন অ্যান অ্যাসিড? অ্যাসিডের ডেফিনিশন কি বলতে পারবা? একদম বেসিক ফর্ম, ইয়েটা কি, ডেফিনিশনটা কি? which which yeah which gives H plus ion, which gives, which donates H plus ion in aqueous solution of it. Okay, fine না? Yes, sir. আর OH minus ion যদি ডোনেট করে তাহলে কি হয়ে যায় সেটা? A base. বেজ হয়ে যায়, তাই না? তাহলে এখন দেখো, ইজ মিথেন অ্যান অ্যাসিড, তাহলে তোমরা কি লিখবা? মিথেন ডাজন্ট কি ডোনেট এনি H plus ion in কি in its কি aqueous of its কি aqueous solution, তাই না? তাহলে কি, so CH4 is not an acid. এরপরে how can you identify the substance that is mixed in the stem, either acid or base? কি বলছে এখানে? Orpa observed that bubbles is produced in the two test tubes where H nitric acid is added with the limestone and audible soda which are kept separately. Sir, audible না edible? এখানে তো অডিবল লিখছে, এটা এডিবল হবে আসলে, তাই না? মানে যেটা আমরা খাই আর কি সেটা বুঝাইছে। এখানে অডিবল লিখছে না, ঠিক আছে, এডিবল হবে, স্পেলিং ঠিক আছে, ওই যে স্পেলিং এ ই আছে, এখানে লিখছে অডিবল, ই হবে কেমন, এডিবল সোডা হবে, যেটা মানে আমরা খাই আর কি সেটাকে বুঝাইছে এখানে। এরপর দেখো, how can you identify the substance that is mixed in the stem, either acid or base? তাহলে দেখো এখানে অ্যাসিড আরেকটা কি, আরেকটা কি কার্বনেট না? হ্যাঁ, আরেকটা কি, আরেকটা তো কার্বনেট, তাই না? Yes, sir. তাহলে দেখো এখানে একটা হচ্ছে যে তোমার অ্যাসিড, আরেকটা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে যে তোমার সল্ট। তাহলে অ্যাসিড আর সল্ট যখন ইয়ে হয়, রিঅ্যাক্ট করে, তাহলে অ্যাসিড আর সল্টের সময় কি হয়? অ্যাসিড আর সল্টের সময় আরেকটা সল্ট প্রডিউস হয়, কি হয়? আরো একটা সল্ট প্রডিউস হবে, ওয়াটার প্রডিউস হবে, আর সেখানে যদি কার্বনেট থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে। তুমি কার্বনেট দেখলেই বুঝতে পারবে সেখানে কি হবে, কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে। এই যে দেখো একটা অ্যারো সাইন বুঝাইছে না, তার মানে কি একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রডিউস হয়েছে, এটাই বুঝাইছে। তাহলে দেখো এই রিঅ্যাকশনটা দেখো, তাহলে দেখো এই যে ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়ামটা এটা একটা কি রেডিক্যাল, তাই না? তাহলে ক্যালসিয়াম আর নাইট্রেট কি করবে, প্রডিউস করবে, বুঝে গেছে? ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2 আর এইখানে এটার ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে এখানে কি দিতে হবে, 2 দিতে হবে। এরপর দেখো আর বাকি রিমেইনিং কি থাকে, H থাকে আর CO3 থাকে। তাহলে আমি কি বলছি, কার্বনেট থাকলে কি প্রডিউস হবে, CO2 প্রডিউস হবে, তাই না? আর কি প্রডিউস হবে, ওয়াটার প্রডিউস হবে। আর এই CO2 টাই হচ্ছে কি এটা একটা গ্যাস, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, Yes, sir. এরপর তোমাকে বলা হলো যে
Analyze the reason for which Orba observed the bubbles in both the test tube. ওকে, তাহলে টেস্ট টিউবে বাবলস গুলো কেন হচ্ছে? এখানে ফার্স্ট স্টেপ কি ছিল? কার্বন ডাই অক্সাইড গ্যাস ছিল না? তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য কি হচ্ছে? এখানে বাবলস গুলো কি হচ্ছে? প্রোডিউস হচ্ছে। তাহলে দেখো আসো, সি নাম্বারটা তো গেল। সি নাম্বারে আরো একটা রিঅ্যাকশন ছিল, সেটা হচ্ছে যে NaH সোডিয়াম বাইকার্বনেট দিয়ে। ওকে, এটা হচ্ছে NaHCO3 হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এখানেও ঠিক কি হবে? সেম হবে। ধরো HNO3 প্লাস, আচ্ছা এরকম কোনো অপশন আছে? আমি এই অপশনটা খুঁজে পাচ্ছি না। ধরো আমার স্ক্রিনটাকে যখন আমি স্ক্রিন শেয়ার করব, আমি আমার হাফ হোয়াইট বোর্ড করে ফেলতে পারবো, হাফ এই শেয়ারড স্ক্রিন করে ফেলতে পারবো। তোমরা কি জানো? স্যার এখানের মধ্যে একটু আমি এটা সাইড বাই সাইড একটা মোড আছে এখানের মধ্যে। কোথায়? স্যার ভিউজ এখানের মধ্যে জুমের মধ্যে একটা ক্রসের নিচে এখানে একটা ভিউ আছে। এটা কোথায় পাবো আমি সাইড বাই সাইড মুভটা, জানো? স্যার আমাদের এখানে এটা ভিউ, এখানে একটা ভিউ একটা পার্ট আছে, ওখানের মধ্যে গিয়ে আমরা দেখছি স্ক্রিনটা। আচ্ছা আচ্ছা, তোমাদের অপশনটা আছে, তোমাদের সাইড বাই সাইড একটা মুড আছে, বাট আমি তো এই অপশনটা পাই না। এটাই হচ্ছে সমস্যা। এটা হলো আমার জন্য খুব বেশি ভালো হতো, কারণ হচ্ছে যে আমি যখন লিখি তখন এটা রেকর্ডে তো আর এত বড় স্ক্রিনটা আসে না। তোমরা যেভাবে দেখো, বুঝো নাই? ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা, তাহলে দেখো HNO3 প্লাস, এখানে এটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট। NaHCO3 এটাকে কি বলা হয়? সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে এটাকে। তাহলে দেখো এখানে কি হবে, এখন এই NO3, এটা এটা একটা রেডিকাল, এটা সোডিয়ামের সাথে সোডিয়াম নাইট্রেট ফর্ম করবে। আর রিমেইনিং দেখো CO3 থাকলেই বুঝবা কি CO2 প্লাস কি হবে? H2O ফর্ম হবে। ওকে, তাহলে বোথ রিঅ্যাকশনসে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড প্রোডিউস হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইডে কি করতেছে? বাবলস প্রোডিউস করতেছে। কেমন? ক্লিয়ার? Yes, sir. তাহলে এখানে তোমাকে এটাই লিখছি, এখানে দেখো পুরো দেখো কোশ্চেনটা, মানে আনসারটা, ডি এর আনসারটা দেখো, এটাই লিখছে। তোমরা যদি এই টেস্ট পেপারটা সলভ করে ফেলতে পারো এই 1-2 মাসের মধ্যে, দেখবে যে তোমাদের আর কোনো কোশ্চেনই কঠিন লাগতেছে না, বোথ ম্যাথস আর সায়েন্সে। আর এটাই কিন্তু লেটেস্ট ভার্সন, কারণ 19 এর পরে কিন্তু আর কোনো এক্সাম হয় নাই। এখানে 19 পর্যন্ত কোশ্চেন দেওয়া আছে, তাই না? নাকি এটা 18 করাচ্ছি? আচ্ছা, এটার পরে আরো একটা ভার্সন আছে, 19 এর একটা মানে ভার্সন আছে, তাই না? তোমাদের কাছে Yes, কোনটা sir. আছে? তোমাদের কাছে কি 19 ভার্সনটা আছে? বুঝি নেই। স্যার আমরা টেস্ট পেপার, আমাদের কাছে টেস্ট পেপার এখনো কেনা হয়নি। তাই? আচ্ছা আচ্ছা, এখন দেখো এরপরে দেখো 5 নম্বর। আচ্ছা দেখি, আমি যদি মার্কেটে যাই আমি কিনে তোমাদেরকে পাঠিয়ে দিব, এভাবে করে আমরা পড়ে তুলতে পারবো, ও তো না কিনলেও চলবে। ঠিক আছে, এখন দেখো Yes, sir. এরপরে নাম্বার 5 এ যাচ্ছি। কেমন? 5 নাম্বার দেখো, X আর H2SO4 কি করছে? পটাশিয়াম সালফেট প্রোডিউস করছে। তাহলে এখানে অবশ্যই পটাশিয়াম থাকবে। ওকে, তাহলে পটাশিয়াম সালফেট প্রোডিউস করছে, আর হচ্ছে গিয়ে কি H2O প্রোডিউস করছে। তাহলে তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন আবার এখানে হোয়াট ইজ ইন্ডিকেটেড, why the methane is not acid। তারপর হচ্ছে যে what type of compound is X। ওই রিঅ্যাকশনস দিয়ে তোমাকে এক্সপ্লেইন করতে হবে, তাই না? তাহলে দেখো 18 এর বোর্ড কোশ্চেনগুলো মোটামুটি পারা যাবে। কেমন? এরপর আমরা চলে যাব হচ্ছে, দেখি আরো কিছু কোশ্চেন দেখি এবার। ধরো
ক্যারেট কোথেকে স্টার্ট হচ্ছে দেখবে একটু, ক্যারেট গুলো কোথেকে স্টার্ট হচ্ছে? ক্যারেট কোশ্চেন গুলো কত নম্বর থেকে স্টার্ট হয়েছে? দেখো ক্যারেট গুলো এবার একটু দেখো, ক্যারেটের কোশ্চেন গুলো বের করো, দেখো তো আমি বের করতেছি। দেখো মাহিতা কোথায়? মাহিতা, Yes, sir. হ্যাঁ কি করো, ক্যামেরা অফ কেন? দেখো এটা হচ্ছে যে কুমিল্লা ক্যাডেটের একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এখানেও দেখো হোয়াট ইজ সল্ট, তারপর হচ্ছে যে হোয়াট ইজ মিন বাই লাইম ওয়াটার। তাহলে দেখো হোয়াট ইজ সল্ট হচ্ছে যে সল্ট ইজ আ সাবস্টেন্স প্রোডিউসড বাই দ্য রিঅ্যাকশন অফ অ্যান অ্যাসিড উইথ আ বেস। আর লাইম ওয়াটার বলতে আমরা কি বুঝি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি ইজ আ সলিউশন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে প্রোডিউস হয়? ক্যালসিয়াম অক্সাইড থেকে, তাই না? ওই যে আমরা যে ওই যে রং করার সময় দেখি না যে ওই চুন দিলে যে কি হয়, আমরা কি দেই? ক্যালসিয়াম অক্সাইড দেই, তাই না? ওয়াটারের সাথে মিক্স করি, তাই না? তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রোডিউস হয়। তাহলে লাইম ওয়াটার ইজ আ সলিউশন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইন ওয়াটার which is alkaline and turns milky in the presence of carbon dioxide, তাই না? বুঝে গেছে এটা? Yes, sir. আচ্ছা, এরপর দেখো explain the properties of compound D of the stem. ওকে, তাহলে কম্পাউন্ড ডি কি হবে? H2SO4 আছে, তাহলে এখানে সোডিয়াম অবশ্যই থাকবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম সালফেট প্রোডিউস হবে, H2SO4 প্রোডিউস হবে, Na2SO4 প্রোডিউস হবে, H2O প্রোডিউস হবে। আরেকটা কি দিছে এখানে, ডি দিয়ে কি বুঝাইছে? বসো এক্সপ্লেইন দ্য প্রপার্টিজ অফ কম্পাউন্ড ডি। আচ্ছা, মানে H2SO4 টাকে হচ্ছে কম্পাউন্ড ডি বুঝাইছে, তো এটার প্রপার্টিজ গুলো কি করতে বলছে? এটা তো তোমাদের বইতে নাই, বইতে আছে? হ্যাঁ, এটা হচ্ছে 9 এর বইতে আছে, আমি যতটুকু জানি, আমি যতটুকু পড়াইছি 9 এর বইতেই পড়াইছি এটা। একটু পড়ে দেখো প্রপার্টিজ গুলো, পড়ছো? মাহিতা তোমার ক্যামেরা অফ কেন ভাইয়া? মাহিতা, সরি স্যার, আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না, মানে কেটে কেটে আসছে। আমার কথা কেটে কেটে আসছে, ক্যামেরাটা অন করো। মুদ্রা কবিতা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. আচ্ছা, দেখো মাহিতা সি নাম্বারটা দেখো, সবাই দেখো সি নাম্বারটা পারা যাবে কিনা। D mentioned in the stem represents sulfuric acid. The properties of sulfuric acid are given below.
physical properties, H2SO4 is a colorless or slightly yellow viscous liquid with a pungent odor. তারপর হচ্ছে যে concentrated sulfuric acid is 98% in water and is the most stable form. ওকে, এটাকে বলা হয় fuming. এটাকে কি বলা হয়? এটাকে অনেক সময় অলিয়ামও বলা হয় বা fuming sulfuric acid বলা হয়। মানে fuming sulfuric acid হচ্ছে অলিয়াম, মানে এই 98% পিওর সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অলিয়াম বলা হয়, OLIUM। এরপরে and is the most stable form. Many other concentrations with different names are available for various purposes. Chemical properties. Sulfuric acid is a very strong diprotic acid. It's a hygroscopic and readily absorbs moisture from air. Okay, এটার মানে হচ্ছে H2SO4 একটা প্রপার্টিজ হচ্ছে এটা হাইড্রোফিলিক। এটা কেমন? এটা কেমন? ইটস হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক মানে বুঝো? হ্যাঁ, ফোবিয়া শুনছো? ফোবিয়া? Yes, sir. আপনার ফোবিয়া, ফোবিয়া মানে কি? স্যার ফোবিয়া মানে কি? আমি স্যার কোনো কিছু থেকে ভয় পাওয়া। হ্যাঁ, তাহলে ফোবিয়া মানে হচ্ছে যে তাহলে হাইড্রোফোবিক মানে কি? সেটা ওয়াটারকে কি করে? রেপেল করে। ওয়াটারকে কি করে? ওয়াটারকে কি করে? রেপেল বুঝো? রেপেল, Yes, sir. রেপেল মানে কি? বিকর্ষণ করা। হ্যাঁ, মানে অ্যাট্রাকশনের অপোজিট হচ্ছে রেপেল। তাহলে এই যে ফিলিক, হাইড্রোফিলিকের অপোজিট হচ্ছে হাইড্রোফোবিক। বুঝা গেছে? তাহলে ফিলিক মানে কি? অ্যাট্রাক্ট করা, আর ফোবিক মানে কি? Repel. রিপেল করা। তাহলে এখানে বলতেছে যে এই H2SO4 হচ্ছে হাইড্রোফিলিক, মানে এটা ওয়াটারকে কি করে ফেলতে পারে? অ্যাবজর্ব করতে পারে। ওকে, বা ওয়াটারকে অ্যাট্রাক্ট করতে পারে। ইট ইজ আ hygroscopic and readily absorbs moisture from air. It's a powerful oxidizing agent and reacts with many metals. Oxidizing agent, oxidation. Oxidizing agent এটা আসছে হচ্ছে অক্সিডেশন থেকে, ঠিক আছে? এগুলো ক্লাস 9 এ তোমরা পড়বা। এরপর দেখো and reacts with many metals at high temperatures. Concentrated H2SO4 is also a strong dehydrating agent. Concentrated কি? H2SO4 is also a strong dehydrating agent. So addition of water to concentrated sulfuric is a very exothermic reaction. এটা কি? exothermic. exothermic কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে যে exothermic reaction মানে হচ্ছে তোমার, আচ্ছা এর আগে একটু বলি ডিহাইড্রেটিং এজেন্ট বলতে কি বোঝাচ্ছে। ডিহাইড্রেটিং এজেন্ট বলতে কি বোঝাচ্ছে? সেটা অন্য কিছুকে ডিহাইড্রেটেড করতে পারে। বলে না যে তোমার ডিহাইড্রেশন হচ্ছে, শুনছো? Yes, sir. ডিহাইড্রেশন কিভাবে হয়? ডিহাইড্রেশনে তোমার বডি থেকে পানিটা বের হয়ে যাচ্ছে। তাহলে সালফিউরিক অ্যাসিড অন্য কোনো অবজেক্টে অন্য কোনো কম্পাউন্ড থেকে পানিটাকে বের করে ফেলতে পারে, সেজন্য সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা ডিহাইড্রেটিং এজেন্ট। ক্লিয়ার? Yes, sir. আর দেখো এটাকে বলা হচ্ছে গিয়ে কি? এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে কি? ইন which reaction heat or temperature heat is produced. In which reaction heat is কি? produced. heat produced হলে সেটা কি? এক্সোথার্মিক, আর হিট অ্যাবজর্বড হলে সেটা এন্ডোথার্মিক। বুঝা গেছে? Yes, sir. অনেক রিঅ্যাকশনস তো দেখবে যে তুমি টিউবটা হিটেড হচ্ছে, টেম্পারেচার বাড়তেছে, সেটা হচ্ছে এক্সোথার্মিক। আবার অনেক রিঅ্যাকশনে দেখবে যে টেস্ট টিউবটা কেমন হচ্ছে? টেস্ট টিউবটা কেমন হচ্ছে? টেস্ট ঠান্ডা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এন্ডোথার্মিক। ওকে, তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে যে রিঅ্যাকশনগুলো হবে সেগুলো হচ্ছে এক্সোথার্মিক হবে এন্ড ক্যান লিড টু এক্সপ্লোশনস, এবং কি এক্সপ্লোশন হতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারতেছি? Yes, Yes, sir. sir. দেখো মাহিতা বুঝা যাচ্ছে? মাহিতা, হ্যাঁ মাহিতা, জি স্যার। বুঝতে পারছো? বুঝতে পারছো? শুনতেছি না মাহিতা তোমাকে একদম। দেখো which of the compound is between A and B of the stem shows both basic and alkaline character, analyzed with related reactions. Okay, তাহলে দেখো
which of the compound is between A and B? Between A and B of the stain shows both basic and alkaline character. আচ্ছা এখানে দেখো between A and B বলতে কি বোঝাচ্ছে? Between A and B. আচ্ছা A and B mentioned in the system represent sodium hydroxide and ferrous oxide. আচ্ছা among the FeO shows both basic and alkali characters. আচ্ছা বুঝতে পারছি FeO টা হচ্ছে যে both basic and alkali দুটোই characteristics কি করে শো করে base which is dissolved in water are called alkali are in the system both sodium hydroxide and FeO are base. Here sodium hydroxide is not dissolved in water, so it's not an alkali, but FeO is dissolved in water, so it is কি an alkali. Okay, যেটা dissolve হয় water সেটাকে আমরা alkali বলি তাই না, আর যেটা water dissolve হয় না সেটা হচ্ছে কি only কি base তাই না। তাহলে এখানে এই যে ফেরাস অক্সাইডটা সেটা কি হয় ওয়াটারে ডিসলভ হয়, সেজন্য এটা অ্যালকালিও হবে। ওকে বুঝে গেছে? ইয়েস স্যার। তাহলে তোমাদেরকে পড়া কি দিব আমি, বলো তোমরা কি করতে পারো এখন? বলো, তোমাদের কিছু সিকিউ দেই। হ্যাঁ Okay, sir. তোমাদেরকে কিছু সিকিউ দেই, ধরো যে বেশি দিব না, ধরো 1 থেকে ধরো বোর্ড কোশ্চেন কিছু দিলাম, বোর্ড কোশ্চেন 18 আর 17 দেই, আর ক্যারেট কোশ্চেন গুলো দেই। ওকে তাহলে এগুলো থেকে তোমাদেরকে আমি করতে দিব নেক্সট ক্লাসে, এগুলোর মধ্যে থেকে, নাকি বুঝে দিতে হবে আবার? No, sir. মাহিতা, তাসনিয়া, মুনতাকা বিদাত, বুঝে দিতে হবে কি বলি? No, sir. মাহিতা তুমি কথা বলো, শুনতে পাচ্ছি না তোমাকে আমি। No, sir. বুঝিয়ে দাও। চ্যাপ্টার কত এটা? 10। সায়েন্সের চ্যাপ্টার 10টা এটার অল বোর্ড কোশ্চেন গুলা, শুধুমাত্র বোর্ড কোশ্চেন, ক্যারেক্টার কিছু না, শুধুমাত্র অনলি আমার কাছে হচ্ছে 18 থেকে বলি সিকিউ কত থেকে কত হচ্ছে তাইলে। সেভেন্টিন পর্যন্ত 17টা সিকিউ হচ্ছে, কেমন? এই 17টা সিকিউ থেকে তোমাদেরকে দুইটা করতে দিব ধরো। ওকে ঠিক আছে, তোমরা এগুলো প্রিপারেশন নেবা কেমন? Okay, sir. ওকে তাহলে আজকে এতটুকু থাক, কেমন? আল্লাহ হাফেজ। হ্যাঁ